আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরেকটি রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকে। আজকে নারকেলের একটা পিঠা তৈরি করব। এটাকে অনেকে কানমুচড়ি বলে থাকে, তবে কানমুচড়ি ঝালও হয় আবার মিষ্টিও হয়, তো আমি মিষ্টি কানমুচড়িটা তৈরি করব। এটা নারকেল দিয়ে তৈরি করা হয় মূলত। তো চলুন মূল রেসিপিটি দেখে আসি। এখানে আমি 1 কাপ নারকেল নিয়েছি, কোরানো নারকেল। এখানে অর্ধেক নারকেলই 1 কাপ হয়েছে কুড়ানোর পরে। তারপর দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। আপনারা চিনিটা কম বেশি করে অ্যাড করতে পারেন, যে যতটা মিষ্টি পছন্দ করেন, তবে এই চিনিটাই এখানে ঠিকঠাক ছিল। আর নারকেল আর চিনিটা আমি হালকা মিডিয়াম আঁচে জাল করে নেব বেশ কিছুক্ষণ। হালকা লালচে বর্ণ হয়ে আসলে নামিয়ে নেব। এরপর আমি 2 কাপ আটা নিয়েছি আর 1/2 চামচ লবণ নিয়েছি। এর মধ্যে 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিব। দেওয়ার পরে শুকনো উপকরণগুলো ভালোভাবে মেখে নেব। এখানে আমি আটা দিয়েছি, আপনারা আটার পরিবর্তে ময়দাটাও ব্যবহার করতে পারেন। শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মেখে নেওয়ার পরে এখানে আমি অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। একবারে পানিটা দেওয়া যাবে না, ধাপে ধাপে পানিটা দিয়ে এই ডোটা তৈরি করে নিতে হবে। আর ডোটা খুব ভালোভাবে মুথে নিব। খুব বেশি নরম করা যাবে না, রুটি বানানো থেকে একটু শক্ত করলেই হবে। মেখে নেওয়ার পরে আমি এখান থেকে লেচি কেটে নিব আর রুটির মতো শেপ দিয়ে গোল করে নিব। আর হ্যাঁ, আমি এখানে আটাটাকে কিন্তু রেস্টে রাখিনি, আপনারা চাইলে রেস্টে রাখতে পারেন। প্রথমে রুটির মতো গোল করে নিব। খুব সুন্দর করে যে গোল হওয়া লাগবে তেমনও কোনো কথা না। এটাকে আবার আমি কেটে নিব। এভাবে একটু বড় সাইজ বেলে নিয়ে এরপর আমি একটি স্টিলের গ্লাস দিয়ে এখানে গোল গোল করে কেটে নিচ্ছি। তবে আপনারা যে কোনো কিছু দিয়ে গোল শেপ করে নিতে পারেন। এখানে যে কোনো বয়ামের ঢাকনা দিয়েও করা যেতে পারে, তাহলে একটু বড় সাইজের হবে। বড় হোক বা ছোট, সবগুলো সাইজ যেন একই রকম হয়, তাহলে দেখতেও ভালো লাগবে। এগুলো সবগুলো একই মতো কেটে আমি একপাশে রেখে দিচ্ছি। তারপর একটা একটা করে নিয়ে এই নারকেলের পুরটা এর মধ্যে আমি দিয়ে দিব। আর আমি ডিজাইনটা হাতেই করব। আপনারা এখানে যে কোনো সাজ দিয়ে করতে পারেন। ওই যে কিনে পাওয়া যায় যে প্লাস্টিকের নকশি বানানোর সাজগুলো, ওগুলো দিয়েও করতে পারেন। তো দেখুন আমি হাত দিয়ে করব। কিভাবে নকশাটা করছি একটু ভালোভাবে দেখে নিন, তাহলেই বুঝতে পারবেন। প্রথমে আমি মুখটাকে আটকিয়ে নিব। দেখুন এভাবে আঙুলের সাহায্যে মুখটাকে চিপে চিপে আটকিয়ে নিচ্ছি। এরপর আমি ডিজাইনটা দিব। একটু ভালোভাবে দেখুন আমি কিভাবে ডিজাইনটা দিচ্ছি, দেখলেই বুঝতে পারবেন। আঙুল দিয়ে চেপে একটু বড় হচ্ছে, তারপরে মুড়িয়ে দিচ্ছি। একটার উপর একটা মুড়ানো দিয়ে দিচ্ছি, তাহলেই সুন্দর একটা ডিজাইন চলে আসছে। এভাবেই আমি সবগুলো নকশা করে নিব। দেখুন আমি আবারও আরেকটা তৈরি করে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে। আবারও ভালোভাবে দেখে নিন। ঠিক একইভাবে নারকেলের পুর দিয়ে মুখটা আটকে দিব, তারপরে নকশাগুলো দিয়ে দিব। এভাবে করেই সবগুলো বানিয়ে নিব। এরপরে এগুলো ভেজে নেব। দেখুন নকশাগুলো কত সুন্দরভাবে হয়েছে, আর সবগুলো একই মতো হয়েছে, কোনো মেশিনেরও প্রয়োজন হয়নি। আপনারা এভাবে হাত দিয়েই বানিয়ে নিতে পারেন সবগুলো। এখানে আমার সবগুলো বানানো হয়ে গেছে। এখন আমি সবগুলোকেই ভেজে নিব। প্রথমে ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি, আর এরপর একে একে পিঠাগুলো দিয়ে দেব। আর এগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না, 3 থেকে 4 মিনিট নেড়েচেড়ে ভেজে নিলেই হয়ে যাবে। ভিতরের পুরটা তো রান্না করাই থাকে, শুধুমাত্র বাহিরেরটা ভেজে নিতে যত সময় লাগে। আর সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। পিঠাগুলো প্রায় হয়ে এসেছে, আর কালারটা দেখেই বোঝা যাচ্ছে যে হয়ে এসেছে। এগুলোকে এখন নামিয়ে নিতে হবে। আমি সবগুলো পিঠা নামিয়ে নেওয়ার পরে বাদবাকি যেগুলো ছিল সেগুলোও ভেজে নিব। আর দেখলেন তো কত কম উপকরণে এগুলো তৈরি হলো। মাত্র অর্ধেকটা নারকেল দিয়ে এতগুলো পিঠা তৈরি হয়েছে। বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। স্কুলের টিফিনেও দিতে পারেন, অতিথি আপ্যায়নেতে এর জুড়ি নেই। আর বাসায় সকলে অনেক মজা করে খাবে। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী নতুন কোনো ভিডিও সবার আগে পাওয়ার জন্য।
একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, দেখতে যতটা লোভনীয় খেতে ততটাই সুস্বাদু। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।